ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির সহযোগী সংগঠনের লং মার্চ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান। হাসিনার অনুপস্থিতিতে ট্রাইব্যুনালে বিচার চলতে পারে, তাকে ফেরত দেবে ভারত আশা টবি ক্যাডম্যানের। মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেওয়া প্রতারণা, যাচাই শেষে বাদ পড়তে পারেন কম বয়সে 2100 জন, বললেন উপদেষ্টা। রাখাইনে যুদ্ধ পরিস্থিতিতে টেকনাফ সীমান্তে আতঙ্ক, কোস্টগার্ড এবং বিজিবি টহল জোরদার। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন। বিশ্ব বায়ুমান ইন্ডেক্সে বেশিরভাগ সময় র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকছে ঢাকা, যা গড়ে প্রায় 2.5 ppm। দূষণের কারণে নাগরিকদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। এ নিয়ে থাকছে একটি রিপোর্ট। এবারে চলে যাব পুরো খবরে। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা সহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করল বিএনপির 3 সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। কর্মসূচিতে নেতারা বলেছেন, ভারতের কোনো অন্যায় আচরণ মেনে নেওয়া হবে না। আখাউড়া স্থলবন্দরে গিয়ে শেষ হয় লং মার্চটি। রিপন মৃধার ক্যামেরায় জানাচ্ছেন হাসান মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পূর্বে নারায়ণপুর বাইপাস থেকে প্রায় 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে চলে লং মার্চকারীরা। আখাউড়া আগরতলা স্থলবন্দর মাঠে যখন পৌঁছে লং মার্চ, তখন সীমান্তে কড়া পাহারায় বর্ডার গার্ডের জওয়ানরা। সমাবেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের কোনো বিমাতা সুলভ আচরণ মেনে নেবে না বাংলাদেশ। আমরা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবসময় সোচ্চার। জেনেভা কনভেনশন অনুযায়ী হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, তারা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ভারত বারবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে, বারবার ষড়যন্ত্র করেছে। প্রিয় বন্ধুরা, এর আগে ভৈরবে পথসভা করে লং মার্চকারীরা। সংক্ষিপ্ত সমাবেশে একই হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা। পথে পথে নেতাকর্মীদের স্বাগত অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে নয়াপল্টন থেকে যাত্রা করে লং মার্চ। ভুলতা, গাউসিয়া, বেলাবো, নরসিংদী, ভৈরব হয়ে এগিয়ে চলে লং মার্চ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া সীমান্তের দিকে লং মার্চের এই অভিযাত্রা শুরু হয় নয়াপল্টন থেকে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত বাংলাদেশে নিজেদের কর্তৃত্ব চালাতে চায়। একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছে। ভারত, ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ, তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আবার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। আখাউড়া সীমান্তমুখী লং মার্চে পথে পথে ছিল মানুষের উপস্থিতি। 134 কিলোমিটারের দীর্ঘ লং মার্চ শেষে আখাউড়ায় সমাবেশ করে লং মার্চকারীরা বললেন, ভারতীয় সরকারকে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার যাতে চাপ সৃষ্টি করে, সেটা অচিরেই দেখতে চায় বাংলাদেশের মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার কাজ সম্পন্ন করা যাবে বলে মনে করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। একই সাথে তিনি মনে করেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং সে কারণেই শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে তারা সহযোগিতা করবে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন হাসান জাবেদ।
লন্ডন ভিত্তিক গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। বুধবার তিনি প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার সাথে বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত না দিলে আইসিসির সহযোগিতা নেওয়া যেতে পারে। তবে ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বলে প্রত্যাশা তার। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে। তাছাড়া ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা অন্য দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশ ফেরত চাইলে তারা ফেরত দিবেন, এমনটাই প্রত্যাশা করছি। আর না দিলে আইসিসির সহযোগিতা নেওয়া যাবে। শেখ হাসিনার অনুপস্থিতিতেও গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করতে কোনো বাধা হবে না। ব্রিটিশ এই আইনজীবী বলেন, আন্তর্জাতিক অপরাধ আইনের যে সংশোধনী হয়েছে তা আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হয়েছে। তবে আরও কয়েকটি ধারা সংশোধনের প্রয়োজন হতে পারে, সে বিষয়ে প্রস্তাবনা দেয়া হবে। এই ট্রাইব্যুনালে একসময় তিনি ডিফেন্সকে অ্যাডভাইস করেছেন, এইখানে কোথায় কি সমস্যা হচ্ছে, কি কারণে এই ট্রাইব্যুনাল বিতর্কিত হয়েছে সেটা তিনি জানেন এবং বুঝেন। সেই কারণে তিনি এই ইনভাইটেশন গ্রহণ করেছেন, আমাদেরকে অ্যাডভাইস করছেন যে অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয় এবং ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয়, সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন, সহযোগিতা করবেন। ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এবং তা যেন আন্তর্জাতিক মানের হয়, সে বিষয়ে তার অভিজ্ঞতা দিয়ে প্রসিকিউশনকে সার্বিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন টবি ক্যাডম্যান। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। পার্বত্য এলাকাগুলো দুর্গম এবং সেখানে যোগাযোগ করা কঠিন উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করার উপর গুরুত্ব আরোপ করেছেন। 3 পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এমন কথা বলেন। রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনার শীর্ষক এই কর্মশালায় প্রধান উপদেষ্টা তার সরকারি বাসভবন যমুনা থেকে ভার্চুয়ালি যোগ দেন। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণেই পিছিয়ে আছে। পার্বত্য এলাকার মেয়েরা ফুটবলে বিশ্ব জয় করেছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এই এলাকার তরুণদের শুধু বাংলাদেশের নাগরিক নয়, বিশ্ব নাগরিক হতে হবে। সমস্যাগুলো আছে কিন্তু সমস্যাগুলোর সমাধানযোগ্য। এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে এবং এত রকমের ক্ষুদ্র নির্গোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে কিন্তু সমস্যাগুলোর সমাধানযোগ্য। বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সহায়তা এবং জাপানি বিনিয়োগ চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইউওমা কিমিনোরি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার সরকারি বাসভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা জানান। জাপান বাংলাদেশের সাথে জনসম্পৃক্ততা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে চায় বলেও জানান বিদায়ী রাষ্ট্রদূত। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জাপান বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন তিনি। জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এদেশে জাপানিদের বিনিয়োগ অন্যদের ভালো ইঙ্গিত দেবে। মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সাথে প্রতারণা মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, যাচাই বাছাইয়ের পর কম বয়সী 2111 জনকে বাদ দেওয়া হতে পারে। শহীদ বুদ্ধিজীবী এবং মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনে চাকরি থেকে অব্যাহতি দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। তবে ভুয়া মুক্তিযোদ্ধারা যদি স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তবে তাদের শাস্তির আওতায় আনা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা করবে না জানিয়ে তিনি বলেন, পরিবর্তিত হতে পারে মুক্তিযোদ্ধার সংজ্ঞা। রাজাকারদের তালিকা তৈরি করা কঠিন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ কাজের অগ্রগতি শূন্যের কোটায়।
সেই তালিকাগুলোকে যাচাই বাছাই করার জন্য আমাদের একটা ডাটাবেস তৈরির কাজ চলছে। ব্যাপকভাবে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য করার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, সেই সূত্রেরও একটু পরিবর্তন আনা দরকার। যারা সেই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের না তালিকা সম্পন্ন করা হয়েছে, না মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, না রাজাকারদের তালিকা হয়েছে, কোনোটাই সম্পন্ন করে যায় নাই। জানুয়ারির মধ্যে সব শ্রেণীর শতভাগ বই দেওয়া সম্ভব না হলেও সর্বোচ্চ সংখ্যক দেবার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর সরকার আগামী রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে 1,48,10,000 লিটার ভোজ্য তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। আজকের বৈঠকে নবম ও দশম শ্রেণী পাঠ্যপুস্তক দ্রুত ছাপাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। আন্তর্জাতিক বাজারের সাথে ওঠানামা করায় দেশের বাজারেও সব পণ্যের দাম একসাথে কমে না বলেও জানান সালেউদ্দিন আহমেদ। বাজারে আলুর দাম কমানো চ্যালেঞ্জিং হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ঘন ঘন বৈঠক করে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত আমদানির অনুমোদন দেওয়া হচ্ছে। বৈঠকে সার, এলএনজি, মসুর ডাল, তেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। চেষ্টা করবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো একসাথে আসতে পারবে না, তবে আমরা অ্যাপ্রুভ দিয়েছি। 1 তারিখে আজকে যেটা করছি সেটা অলরেডি তারা কাজ শুরু করেছে, কিন্তু আমাদের অনুমোদনের পর ওরা তো প্রেসকে বলবে। তা আপনাদের প্রেস তো অলরেডি অনেক ব্যস্ত প্রেস, ওটা চেষ্টা করবো। আপনারা খালি দেখেন যে আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলিতে সাশ্রয় হয়েছে। একটা জিনিসও একটা মানুষ একটা বাজেটের দিকে দেখেন। আপনি 1000 টাকা নিয়ে যান, কোনোটা একটু বেশি হবে, কোনোটা কম হবে, কোনোটা দামবে কমবে। এখন যদি প্রত্যেকটাতে কমতে হবে, ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় স্বার্থকে সামনে রেখে সম্পর্ক চলমান থাকবে বলেও জানান তিনি। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমিতে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, সরকারি এবং প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশনের কাজ শেষ হলে উদ্যোগ নেওয়া হবে। কর্মশালায় 12টি দেশের 20 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেশকে অশান্ত করতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং এর দোসররা দেশ বিদেশে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানী ঢাকায় দলটির কেন্দ্রীয় শুরা সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য নির্বাচন কমিশনকে যৌক্তিক সময় দিতে হবে বলেও জানান জামায়াতের আমির। আর প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি। ডাক্তার শফিক বলেন, ফ্যাসিস্টরা দেশে বিদেশে আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। এক এক করে সব অধিকার হরণ করা হয়েছিল দেশকে অশান্ত করার জন্য। পতিত স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে। তাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা ব্যর্থ করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া দেয়। তাদের এই অপপ্রয়াস জাতিকে আরেকবার মজবুতভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছে। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের ধরে নিয়ে যাওয়া 2 ট্রলারের নাবিকদের জিম্মায় নিয়েছে সে দেশের পুলিশ। মঙ্গলবার রাতে ভারতীয় কোস্টগার্ডের অফিসিয়াল ফেসবুক পেজে 3টি ছবি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ভারতীয় সমুদ্র সীমায় মাছ ধরার অভিযোগে অভিযান চালিয়ে ট্রলার 2টি সহ 78 জন নাবিককে আটক করা হয়েছে। নাবিক সহ ট্রলার 2টিকে উড়িষ্যার প্যারাদ্বীপের কাছে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার নাবিক সহ 78 জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। গত মাসের শেষ দিকে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। সেদিন সুন্দরবনের অদূরে সোয়াচ অফ নো গ্রাউন্ডের বাংলাদেশ জলসীমা অবস্থানকালে ভারতীয় কোস্টগার্ড ট্রলার 2টির 78 জন মাঝি সহ অপহরণ করে নিয়ে যায় বলে জানান ট্রলার 2টির মালিকেরা।
রাষ্ট্রদ্রোহের মামলায় সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চিন্ময়ের জামিন শুনানির 3টি আবেদন নামঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করতে 3টি আবেদন জমা দেন ঢাকা থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষ। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আসামি পক্ষের আইনজীবীর কোনো ওকালতনামা না থাকার কারণে তার আবেদন নামঞ্জুর করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন, যেসব ক্ষেত্রে বড় দুর্নীতি হয়েছে, যাদের দ্বারা রাষ্ট্র বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যেন ছাড় না পায় সেই বিষয়টা অগ্রাধিকার দেবে কমিশন। বিকেলে দুদক কার্যালয়ে আনুষ্ঠানিক যোগদান শেষে সাংবাদিকদেরকে একথা জানান তিনি। নবনিযুক্ত চেয়ারম্যান জানান, আগামী 7 দিনের মধ্যে কমিশনের নতুন সদস্যদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করা হবে। দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত কিনা এমন প্রশ্নের জবাবে নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, দুদক এই সমাজেরই অংশ। সমাজ যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন তার প্রভাব এখানেও পড়েছে বলে মনে করেন তিনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও জানান সংস্থাটির নতুন চেয়ারম্যান। নতুন প্রজন্মকে বাদ দিয়ে কেউ নতুন বাংলাদেশের শাসন ব্যবস্থা সাজাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে ঢাকা কলেজ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক আলোচনায় তিনি এই হুঁশিয়ারি দেন। হাসনাত বলেন, পূর্ববর্তী প্রজন্মের ব্যর্থতার কারণে এদেশের তরুণদের রক্ত দিতে হয়েছে। তরুণ সমাজের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশকে সাজাতে হবে বলে জানান তিনি। যেসব বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে, তাদের অনেকে এখনও বহাল তবিয়তে রয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। দেশের চা প্রেমীদের দেশি বিদেশি বিভিন্ন স্বাদের চায়ের দারুণ অভিজ্ঞতা দিতে রাজধানীতে উদ্বোধন করা হলো বিশেষায়িত টি লাউঞ্জ। সকালে ঢাকার মাদানী এভিনিউয়ের শেফস টেবল কোর্ট সাইডে ইস্পাহানি টি লাউঞ্জের উদ্বোধন করেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। চা এবং ভোক্তাদের চাহিদার বিষয়ে ইস্পাহানি টি লিমিটেডের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে বিশেষায়িত টি লাউঞ্জটি। এছাড়াও লাউঞ্জটিতে ইস্পাহানি চায়ের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হয়েছে। ভোক্তাদের সেরা মানের চা নিশ্চিত করে চা প্রেমীদের আরও সমৃদ্ধ অভিজ্ঞতা দিতে পারবে বলে ইস্পাহানির বিশ্বাস। অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির সহযোগী সংগঠনের লং মার্চ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান। হাসিনার অনুপস্থিতিতে ট্রাইব্যুনালে বিচার চলতে পারে, তাকে ফেরত দেবে ভারত আশা টবি ক্যাডম্যানের। মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেওয়া প্রতারণা, যাচাই শেষে বাদ পড়তে পারেন কম বয়সে 2100 জন, বললেন উপদেষ্টা। রাখাইনের যুদ্ধ পরিস্থিতিতে টেকনাফ সীমান্তে আতঙ্ক, কোস্টগার্ড এবং বিজিবির টহল জোরদার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।